হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমি কিন্তু কালকে দেখো একটু চলে গেছিলাম একটু বাজারে। তো দেখো যে আমাদের এখানকার বাজারটা কিন্তু অনেক বড়, জানো তো। আমি যেটুখানি পেরেছি এটুখানি ভিডিও করেছি, কারণ এক হাতে আমার ডিম ঠিম অনেক কিছু ছিল। তো সেভাবে ভিডিও করতে পারছিলাম না, তো যেটুখানি পেরেছি তো তোমাদের সঙ্গে তুলে ধরছি। তো দেখো অনেক বড় বাজার, তো সেখান থেকে খানিকটা বাজার তেমন কিছু করার ছিল না। আর এদিকে কিন্তু নিজে চলে এসেছি একটুখানি কলা নেবো বলে। কলা নেই না তোমার কাছে? কালকে হবে। এগুলো কত? বন্ধুরা, রাস্তায় বেরিয়েছিলাম একটুখানি হাঁটবো বলে। আর ইচ্ছা ছিল যে রাস্তায় যদি ভালো কলা পাই তো কলা কিনে নিয়ে আসবো। তো কলাটা তো আমাদের খাওয়া হয়, তো ভাবলাম যে কলাটা শেষ হয়ে গেছে তো কলাটা কিনে নিয়ে আসবো আর একটুখানি হেঁটে আসবো। কিন্তু কী বলো তো, রাস্তায় বেরিয়ে কিছু না কিনলেই যেন মানে হাতটা যেন সুরসুর করে। তো দেখো আবার একটুখানি ডিম নিয়ে এলাম, ডিমটাও শেষ হয়ে গেছিলো। তো কী কী নিয়ে এলাম তোমাদেরকে দেখাই। আর পুরো দেখো হাত পুরো লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ? লাল হয়ে গেছে এই ডিমের এগুলো টেনে টেনে আনতে আনতে একটু মানে হাত ফাত পুরো লাল হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, দেখেছো লাল লাল হয়ে গেছে না হাতটা? তো চলো দেখাই কি নিয়ে এলাম। তো এই দেখো আমি নিয়ে এসেছি, এখানে হলো 4টে ডিম নিয়ে এসেছি, ঠিক আছে? 4টে, তো 1 2 3 4, হ্যাঁ 4টে নিয়ে এসেছি, বলেছিলাম 4টেই দিয়েছি। তো এই 4টে ডিম নিয়ে এসেছি। এটা হলো গিয়ে দেশি মুরগির ডিম। তো দেশি মুরগির ডিমটা পেলাম তাই 4টেই নিয়ে আসলাম। আর আরেক ধরনের ব্রাউন কালারের ডিম হয়, আমি তো ভেবেছিলাম ওগুলো হলো দেশি মুরগির ডিম, তারপরে বললো না ওগুলো ব্রাউন কালার ডিম, দেশি মুরগির ডিম নয়। তো ওটা নিলাম না, তো এটা ভালো বলে এটা নিলাম। আর হলো গিয়ে এই নর্মাল ডিম নিয়ে এসেছি। তো ওই ডিমটা সেদিন নিয়ে এসেছিলাম, ওটা মোটামুটি খেতে খেতে শেষ হয়ে এসেছে, আর হয়তো 2-4টে আছে। এই ডিম নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি এ দেখো কলা। তো এই কলাগুলো, এটা হলো সেই মর্তমান কলা বলে না, সেই মর্তমান কলা, ঠিক আছে? তো এগুলো অতটা ভালো নেই, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, মানে এখানে 4টে মতো আছে, হ্যাঁ। আর নিয়েছি এই লেবুটা, গন্ধরাজ লেবু, জানো তো? কি সুন্দর গন্ধ, মানে এই গন্ধেতে যেন পেট ভরে যায়, এত ভাল লাগে না এই গন্ধটা। শুকলে আমার পুরো ডালের কথা মনে পড়ে, ঠিক আছে? এত ভালো লাগে গন্ধটা। এই গন্ধরাজ লেবু, একটা লেবুই 10 টাকা নিল, ঠিক আছে? আর হলো এই শশা। শশা বেশি আনিনি, জানো তো, ভাবলাম 1 কিলো আনবো। তারপরে ভাবলাম সেই তো আমাকে 2 দিন বাদে আবার সেই বাজারে ছুটতে হবে, এর থেকে বরঞ্চ 500 নিয়ে বেশি নেবো না। 500 না, এখানে 600 আছে, ঠিক আছে? তো এই শশা নিলাম। আর নিয়ে এসেছি এই যে এই কলা, এটা হলো কাঁঠালি কলা, এই যে কাঁঠালি কলা, ঠিক আছে? তো কাঁঠালি কলাগুলো মানে একটু মানে হাফ কাঁচা পাকা মতো নিয়ে এসেছি, যাতে অনেকদিন ঘরে রাখতে পারি। নয়তো কী বলো তো, ঘরে না একদম থাকে না, 2 দিন বাদেই দেখেছি কিরম পেকে যায়, রাখা যায় না। যার জন্য এটা আমার 4-5 দিনও থাকবে ওরকম দেখে নিয়ে এসেছি। একটা দাদুর কাছ থেকে নিয়ে এসেছি। আর হলো এর আগে সিঙ্গাপুরি কলা নিয়ে এসেছিলাম, তো বড় বড় সিঙ্গাপুরি আনবে না, ওগুলো অত ভালো না। এর থেকে কাঁঠালি কলা তুমি যদি সিঙ্গাপুরি দুটোর থেকে কাঁঠালি কলা একটা খাওয়া ভালো, কারণ এটাতে মানে ছোকলাগুলোও পাতলা থাকে, আর কী বলো তো খেতেও অনেক টেস্টি, মানে সুস্বাদু। তাই জন্য কিন্তু আমি এই কলা নিয়ে এসেছি। আর অনেকগুলো আছে, মানে 13-14টা মতো আছে হয়তো এই যে কলাগুলো। এই নিয়ে এসেছি, এই ছিল আমার বাজার। তো টুকিটাকি বাজার, গরিবের বাজার, বুঝলে? বাজার টাজার করে আমি কিন্তু এরকম ফ্রিজে সুন্দর করে কিন্তু সব ডিমগুলোকে আমি সাজিয়ে নিয়েছি। তো সব কিছু সুন্দর করে সাজিয়ে টাজিয়ে নিয়ে এবার দেখো আমি কিন্তু রান্নার দিকে গেছি সকালবেলা। তো সকালবেলা রান্না করবো বলে আজকে করেছিলাম এই যে এখানে দেখতে পাচ্ছ ঝিঙে। তো ঝিঙেগুলোকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর আজকে ভাবলাম একটুখানি কালো জিরে ফোড়ন দেবো আর পেঁয়াজ দিয়ে ঝিঙে দিয়ে ভাজা করব। তো আর এদিকে এই যে মাছ, ছোটো ছোটো বাটা মাছগুলো ছিল, তো সেই বাটা মাছ দিয়ে ভাজা করব, একটু কড়া করে ভাজা করব। সজনে ডাঁটা আমাকে ছেড়ে চলে গেলেও আমি কিন্তু সজনে ডাঁটাকে ছাড়তে পারছি না, কারণ সিজন না থাকলেও আমি কিন্তু সেদিন পেয়েছি বাজারে, যার জন্য কিন্তু কিনে নিয়ে এসেছি। আমার খুব ভালো লাগে সজনে ডাঁটা দিয়ে ডাল খেতে। আর এদিকে লেবুটা নিয়ে বসেছি, সেই গন্ধ লেবুটা তোমাদের দেখালাম, খুবই ভালো লাগে গন্ধ লেবুর গন্ধটা, খুব সুন্দর। আর সজনে ডাঁটাগুলো না একদম গলে গেছিলো ডালের মধ্যে। তো এরকম কিন্তু কোনো দিন আমি সজনে ডাঁটা এত ডাল করেছি এরকম হয়নি। তো সজনে ডাঁটাগুলো মানে ছেড়ে গেছিলো পুরো, বলতে গেলে প্রথমে তো সেদ্ধ হচ্ছিল না, ভাবলাম যে কতক্ষণ আর ফুটবে আর কত ফুটবে। তারপর লাস্টে যখন খেতে বসেছি তখন দেখি সজনে ডাঁটাগুলো পুরো ছেড়ে গেছে, মানে এতটাই সেদ্ধ হয়ে গেছে। কিন্তু খুব ভালো ছিল সজনে ডাঁটাগুলো। আর এই মাছটা ভাজতে গিয়ে না মাছটা আজকে একটুখানি লেগে পড়েছিল কড়াইতে। তো কেন এরকম হলো জানি না। আমি তো কিন্তু তেলটাকে না খুব ভালো করেই গরম করেছিলাম, মানে একদম তেল থেকে ভালো ধোয়া বেরোচ্ছিলো, তারপরে কিন্তু মাছটা ভেজেছি। তারপরেও একটুখানি লেগে গেছিলো, কড়াতে আটকে গেছে বলতে গেলে। তো অনেক সময় হয় না, ফ্রিজ থেকে বার করে রেখেছি বলে হয়তো ভালোভাবে মানে ঠান্ডা ছিল, ভালোভাবে গরম হয়নি, ওই জন্য হতে পারে। আর এই দেখো মাছগুলো একটু ছেড়ে গেছে, দেখতে পাচ্ছ, লেগে গেছিলো পুরো মাছটা। আর এদিকে মাছটাকে ভেজে নিয়েছি, আর এদিকে বললাম ঝিঙে ভাজা আর সজনে ডাঁটা দিয়ে ডাল।
বেশ কিছুদিন ধরে এত আমের ডাল খাওয়া হয়েছে না, আর ভাল লাগে না আমের ডাল খেতে। মানে আমের ডাল করলে না, মানে ডাল পুরো পড়ে থাকে আর ইচ্ছা করে না, কেমন প্রচুর টক হয়ে যায় এখনকার আমগুলো। কালকে তো তোমাদেরকে দেখালাম যে এই পিঁড়িটাকে আমি এর উপরে সানমাইকারটা মারলাম। তো চলো আজকে এটাকে তুলি। ঠিক আছে, সেট খেয়ে গেছে মোটামুটি। এই দেখো, এটা আমি বানিয়েছি, বললাম না এইটুখানি এক্সট্রা ছিল, এটা কাটতে পারিনি, যেরকম ছিল সেরকমভাবেই বানিয়েছি। তো চলো এটাকে তুলে নিই, প্লাস্টিকটা তুলে নিই। প্লাস্টিকটা তুলে নিলে দেখতে আরও ভালো লাগবে পিঁড়িটা। তো কারা কারা বাড়িতে এরকম মিস্ত্রি মার্কা বুদ্ধি ব্যবহার করো? আমি তো এরকম মিস্ত্রি মার্কা বুদ্ধি ব্যবহার করি। তো দেখতে কিন্তু খুব একটা ভালো লাগছিল না তখন। তো তোমাদের তো দেখালাম যে পুরো মানে কাঠটা দেখা যাচ্ছিলো। তো এখন কিন্তু সুন্দর লাগছে দেখতে, তাই না? আর এই যে সাইডগুলোতে তো আমি আর টেপ দিইনি, আর যার জন্য কি করেছিলাম, সব টপগুলোকে ওপরে বসিয়ে দিয়েছি, তোমরা তো দেখলে। তো ভালো করে পুরো দেখো সেট হয়ে গেছে এই যে পিঁড়িটা। এখন কিন্তু ভালো লাগছে দেখতে, সব টপগুলোকে আমি এর উপর কিন্তু বসিয়ে রাখতে পারবো। এই দেখো পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার। তো তখন কিন্তু অতটা ভালো লাগছিল না, এখন কিন্তু দেখো কত সুন্দর লাগছে না? তো আইডিয়াটা কেমন লাগলো জানাবে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ একটুখানি স্ক্র্যাচ মতো হয়ে গেছে, তার কারণ হলো এই তখন যে চাকুটা চালিয়েছিলাম, তো মানে একটুখানি একটু তেরা বেঁকা মতো হয়ে মানে উঠে এর ওপরে উঠে এসেছিলো। তো একটুখানি স্ক্র্যাচ হয়ে গেছে ওর জন্য। এছাড়া কিন্তু সবই মোটামুটি ভালো আছে। ঠিক আছে, এই যে এটার কথা বলছি, সব ঠিক আছে। তো কমপ্লিট হয়ে গেল। তো আইডিয়াটা কেমন লাগলো জানাবে। আমাদের ঘরে যখনই লেবু কাটি না, তখন সেই হাফ লেবু খাওয়া হবে, আর বাকি লেবুটা কিন্তু থেকে থেকে পচবে। সেটা ফ্রিজে রাখলেও গন্ধ পুরো বলতে গেলে উবে যায়, থাকে না গন্ধ। তো তার জন্য কী করেছি, ভেবেছি একটুখানি টক জল বানাবো, ঠিক যেরকম ফুচকার টক জল হয় ওই রকম টক জল বানাবো, বানিয়ে খাবো। তাতে পেটটাও পরিষ্কার হবে আর টেস্টিও লাগবে খেতে। তো দুপুরবেলা দেখো এরকমভাবে ওই মানে হাফ লেবু যে ছিল, তো সেই লেবু থেকে কিন্তু এরকম লেবু কেটে নিয়ে আমি কিন্তু বসে গেছি লেবু টক জল বানাতে। ওহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে, পুরো মনে হচ্ছে যেন ফুচকার টক জল। বিশেষ করে এই গন্ধরাজ লেবুটা দিতে দারুণ লাগছে, অসাধারণ গন্ধ বেরিয়েছে। এই বাগলাটা এত সুন্দর গন্ধ থাকে না গন্ধরাজ লেবু, যে কি বলবো। দেব এর মধ্যে একটু বিট লবণ, ব্যাস, আর কিচ্ছু দেব না। আহ, কি সুন্দর হাওয়া আসছে এখান থেকে, ওফ দারুণ দারুণ। এটাকে ঢেলে নিয়ে এটা হলো টক জল, ফুচকার টক জল। উফ, যা লাগছে না দেখতে, আর খেতেও কিন্তু হেভি সুন্দরই হবে মনে হচ্ছে, কারণ হলো গিয়ে যা সুন্দর গন্ধ বেরিয়েছে না গন্ধরাজ লেবুটার, দারুণ লাগছে। পুরো একদম ফুচকার টক জলের মতো লাগছে, দারুণ হয়েছে। আহ, দারুণ দারুণ। তোমরা তো দেখলে এখানে কিছুই দিইনি, শুধু তেঁতুল দিয়েছি আর হলো ওই গন্ধরাজ লেবু দিয়েছি, বিট লবণ দিয়েছি। আর হ্যাঁ, একটু ভাজা মশলা দিলে ভালো হতো। আমার কাছে জিরের গুঁড়ো আছে, তো এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিলে আরও ভালো লাগে। তো চলো জিরের গুঁড়োটা দিয়ে নিই। এবার পুরো একদম পারফেক্ট হয়েছে। আমার না জল খেতে গেলে না কিরকম একটা আওয়াজ হয় ঢক ঢক করে, ঠিক আছে? শুনতে পাচ্ছ আওয়াজটা? এটা যখনই আমি জল জল খাই তখনই কিন্তু এই আওয়াজটা হয়।